এ চুপ কর, ঠাম্মা এবার বলছে নাতির কপালে দিলাম ওটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর স্টার্টিংটাই একটু অন্যরকমভাবে দিলাম, একটু ইউনিক করে তুললাম আর কি। সবসময় তো নর্মালভাবেই ইন্ট্রোটা শেয়ার করি। যাই হোক, এখানে এখন বার্থডে বয় আমাদের চলে এসছে। কী ভিডিও নিয়ে আসছি অলরেডি তোমরা বুঝতে পেরেছো টাইটেল থাম্বনেল থেকে। তো যথারীতি ভিডিওটা এখন থেকেই স্টার্ট করা যাক। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চুপ কর, ঠাম্মা এবার বলছে নাতির কপালে দিলাম ওটা। ভালো করে আজকের বার্থডে বয় দেখো আমাদের বাড়ির খুদের সদস্য পুচু, ওরই বার্থডের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখানে ছোটো ঠাম্মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল। আর সেই মুহূর্তে আমাদের বাড়ির এক সদস্য ভাই কি বলেছে শোনাছো তো? আমরা যথারীতি জানি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর ও সেখানে ইয়ার্কি মেরে বললো কি নাতির কপালে দিলাম ফোঁটা। আমরা সবসময় এরকম মিলেমিশে হাসি খুশি এইভাবেই থাকি। আর এরকম মজার মজার সিন করতে করতে আমাদের প্রত্যেকটা দিন মানে মাসে যে কতগুলো বাড়িতে অনুষ্ঠান থাকে তা একদম ধারণার বাইরে। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার প্রচুর বড়। আর এখানে আমি দিদানের সাথে একটু, এটা পুজোর দিদানের সাথে আমি কটা ছবি তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এগুলো মেমোরিয়েবল হয়ে থাকবে, মেমোরি হয়ে থাকবে, যার জন্য আর কি কিছুটা ক্যাপচার করছিলাম, কিছুটা শ্যুট করে নিচ্ছিলাম। যাই হোক, তারপরে আমাদের বার্থডে বয়কে আজকে দিদান আশীর্বাদ করে নিচ্ছে। আর ওকে সবাই উইশ করো হ্যাপি বার্থডে, কেউ জানাতে ভুলো না। আর ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, যেন ও তো যেহেতু এখন ছোট, তো যেন ও আরও বড় হয়, মানুষের মতো মানুষ হয়। হ্যাঁ, প্রচুর বদমাশি করে বাড়িতে যখন আসে বা আমাদের বাড়িতে যখন থাকে না, প্রচুর পরিমাণে বদমাশি করে। আস্তে আস্তে যখন বড় হচ্ছে একটু বদমাশির ইয়েটা কমে এসছে ওর আর কি। কিন্তু যখন শুরু করে তো শেষের ধারণার বাইরে। এখানে পরি ছিল, বুনু ছিল, সবাই হাই হ্যালো করে নিচ্ছিল, ওইদিকে ভাইরাও করছিল, আমিও তোমাদের সাথে হাই হ্যালো করে নিলাম। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা আমি জানাই। আজকে পুচুদের বাড়ি আমাদের নেমন্তন্ন ছিল, ওর বার্থডেরই নেমন্তন্ন। আর এখানে বললাম না, ওর দিদান আশীর্বাদ করে ওকে একটা একটা গিফট দিল। কী গিফট দিল বলো তো? একটা গলার চেন। যাই হোক, ওর দিদান এখানে দিয়েছে, ওকে পরিয়ে দেয়নি, সেই কথাটাই বললাম যে দিদান তুমি পরিয়ে দিতে পারতে, তাহলে মালা বদল হয়ে যেত আর কি। এরকমই মজার মজার সিনগুলো আর কি তুলে ধরি বাড়িতে, সবসময় হাসি মজা করে এইভাবে কেটে যায়। তারপরে দাদু চলে আসলো, দাদু এসে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর দাদুকেই বললাম মালাটা ওকে পরিয়ে দিও। আর মালার ডিজাইনটা দেখো, খুব সুন্দর মালা, খুব ইউনিক মালা, খুবই সুন্দর হয়েছিল। আর রূপোর জিনিস পেয়েছিল ও। আর যাই হোক, যেটা বলছিলাম, আর সোমবারের দিনের এটা ভিডিও, যেহেতু আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম আমি সোমবার করি। আমরা 3 বোন, মা, পিসি, দিদি, আমরা সবাই মিলে সোমবার করি। তো আজকে আমাদের যথারীতি নিরামিষ। আর ওদের বাড়িতেও নেমন্তন্ন আমাদের ছিল, কিন্তু শুধু ছোটো বোন খেয়েছিল ওদের বাড়ি গিয়ে নেমন্তন্ন আর কি। রক্ষাটা করলো ও, আর আমরা কেউ খাইনি। পরে কাকিমারে বলছিলাম যে তুমি করলে যখন 2 দিন পরে করতে পারতে, মানে সোমবারে ওর বার্থডে হয়েছিল, মঙ্গলবারে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আর বুধবারের করার কথা। বলছে আমি তো জানতামই না যে মামা বাড়ির থেকে দাদু দিদান আর ওর একটা বোন না দিদি এসেছিল। যাই হোক, যেটা হওয়ার তো হয়ে গেছে। সেদিন আমরা আর কিছু খাওয়া দাওয়া করিনি, আর ওই দিন করবও না। আমরা বাড়িতে নর্মালি যেরকম আতপ চালের ভাত করি, আতপ চালের ভাত করে একবেলাই খাই দুপুরবেলা, আর রাত্রিবেলা লুচি আর সাদা তরকারি খাওয়া হয়। যাই হোক, এখানে দেখো আমাদের পাপা
পাপা না প্রচুর পরিমাণে লোকজন ভালোবাসে। ও আমাদের মানে সদস্যর মধ্যে একজন হয়ে উঠছে। আর দিন দিন ও তো ছোটোবেলার থেকে জানো তো প্রচুর পরিমাণে লোকজন ভালোবাসে। আর এই গ্যাঞ্জামের মধ্যে ও আসতে চাইছিল নিজে থেকে, যদি না নিয়ে আসা হচ্ছিল মানে বাড়িতে রেখে আসা হচ্ছিল ওকে, প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। আর অবশেষে কী হয়েছে জানো তো, কেকটা কাটিং করার পরে আমি ওকে নিয়ে বাড়ি চলে গেছিলাম। প্রথমত ওকে ছোটোমণি নিয়ে যাচ্ছিল, এবার ছোটোমণির কোল থেকে ও নেমে না আমার কোলে চলে এসছে মানে কান্না করতে করতে। এবার ভাবছে কি আমি কিছু সময় ওকে রেখে দেবো, কারণ ওকে আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম দিদির কাছ থেকে। যাই হোক, পরে যখন ওরে বাড়ি এনে আমি মানে রেখে দিয়ে আমি ঘরে আসতে চাইছি, আমাকে আসতে দিচ্ছে না, জামা টামা টেনে ধরে রেখেছে, খ্যামচা আমাকে আসতে দেবে না বলে নখ দিয়ে খ্যামচানোও শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে তো ওর দিদিকে আনলাম, ওর দিদি ওখানে ছিল, ওর দিদি মজা করছিল, দিদি বাড়ি আসছিল না বলে ও আরোই থাকতে চাইছিল না। যাই হোক, ভাগ্নিকে ডেকে নিয়ে আসার পরে ও ঘরে ঢোকার পরে পাপা তারপরে আমাকে যেতে দিল আর কি, ছেড়ে দিল। চলো, এই বক্তব্য তো কমপ্লিট হয়ে গেল, এবার চলো কেক কাটিংটা করে নিই আমরা। হ্যাপি বার্থডে টু ইউ দীপায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। ও এখানে কেকটা কাটিং করবে বলে সমস্ত প্রসেস কমপ্লিট করা হচ্ছিল। আর কেকের পাশ দিয়ে মোমবাতিগুলো লাগানোর চেষ্টা করা ছিল, চেষ্টা কি মোমবাতি লাগাচ্ছিল। ওর এবার 5 বছর কমপ্লিট হলো। আর এখানে যে ম্যাজিক মোমবাতিগুলো ছিল, ম্যাজিক মোমবাতিগুলো বোন লাগিয়ে দিচ্ছিল, 2 বোন মিলে। আর সবথেকে হাস্যকর ব্যাপার, এই ম্যাজিক মোমবাতির সাথেই হয় প্রত্যেকবার কারোর না কারোর বার্থডেতে ম্যাজিক মোমবাতি আনা হয়, আর তাকে বলা হয় তার কত দম আছে সেটা নিভিয়ে দেখাক। সেটা সম্ভব হয়ে ওঠে না, কেউ হাততালি দিয়ে নেভানোর চেষ্টা করে, আর আমাদের পাপা কেক দেখে ঝাঁপিয়ে পড়ছে। দেখো ওর অবস্থা, বারবার মেজো কাকিমা ওকে ধরে নিয়ে গিয়ে পেছনে বসাচ্ছে, লাস্টে ফুট করে কোলে রেখে দেওয়া হলো। কিন্তু লাস্টে মেজো কাকিমা আবার টেনে বলবে, দেখেও কি করতে পারে। ও মানে পেলে পর এক্ষুনি চটকাবে, খাবে, এরকম চিন্তাভাবনা চলে। যাই হোক, এই দিকে তো কমপ্লিট প্রসেস কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেল। কতবার আওড়ায় যাচ্ছে কথাগুলো আমার। এদিকে যাই হোক, আবার বলি, এদিকে কেক কাটিং করবে বলে মোমবাতিগুলো প্রসেসিং, মোমবাতি কমপ্লিট করলো। আর পুচুরে এদিকে আমি বললাম একটু ক্যামেরার দিকে তাকা। ও প্রচুর পরিমাণে সেদিন বদমাইশি করছিল, যে যা জিনিস দিচ্ছে সেগুলো বারবার করে এঁকে ওকে টেনে এনে দেখাচ্ছে, দেখ আমি এটা পেয়েছি, আমি ওটা পেয়েছি, এই করছি সেই করছি। লাস্টে ওকে অবশেষে আমি বললাম একটু ক্যামেরার দিকে তাকা, কারণ মধুরিমা অনেক সময় ধরে ছবি তোলার চেষ্টা করছিল, ও ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, চোখ টোক ভেচকাচ্ছে। যেই পিকচারগুলো তোমরা আমার ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো, দেখেছো কীরকম প্রসেসিং বা কীরকম পদ্ধতিতে বসেছিল, মানে তাকাতে হচ্ছে কোনো রকম। আর প্রত্যেকবার নিজের বার্থডের সময় এরকম বদমাইশি করে, আর অন্যের যখন বার্থডে হয় তখন সেখানে দাঁড়িয়ে থাকে ছবি তোলার জন্য। যাই হোক, এইভাবেই আমাদের দিনটা কেটে গেল। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে।